this is me Aditi and welcome back to my channel and welcome to yet another exciting vlog. So পরশুদিন হলো সরস্বতী পুজো, মানে সেকেন্ড আর থার্ড দুদিন পড়েছে এবার সরস্বতী পুজো, বাট সেকেন্ড যেহেতু রবিবার তো সেই জন্য আমরা ঠিক করেছি যে আমরা 2nd ফেব্রুয়ারি সরস্বতী পুজো করব বাড়িতে, থার্ডে করব না কারণ ওদিন আমার অফিস আছে আর সরস্বতী পুজোতে অফিস ছুটিও দেয়নি। তো সেই জন্য আজকে হলো শুক্রবার, রবিবার পুজো, আজকে আমরা যাচ্ছি ঠাকুর কিনতে আর বাদবাকি পুজোর বাজার সুদীপ শনিবারে করে নেবে। আমি শনিবার রেস্ট নিচ্ছি না কারণ শনিবার তো আমার খুব হেক্টিক শিডিউল থাকে, অফিসে পরে আবৃত্তির ক্লাস থাকে, তো আমি পেরে উঠবো না, সেই জন্য আজকে সন্ধ্যাবেলা একটু ফ্রি আছি। আজকে সন্ধ্যাবেলা আমি আরও এখন বেরোবো ঠাকুর কিনতে, তো ভীষণই ভালো লাগছে। মানে মাঝে কিছুদিন না একটু প্রবলেমের জন্য আমার সরস্বতী পুজো করা হয়নি, তো আবার এবছর সরস্বতী পুজো করব নতুন করে, আমি ভীষণ এক্সাইটেড। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। আজকে এই মাঠটাই ঠাকুর বসেছে, আগে সোনালী মাঠে বসতো, না জেনেই আজকে এই রাস্তা দিয়ে আসলাম আর দেখলাম এখানেই ঠাকুরগুলো বসেছে, তো ভালোই হলো। সরস্বতী হয় তো সাদা, না হয় হলুদের মধ্যে নয় ভালো। না পরের বছর যদি আমরা নিই ওই জন্য জিজ্ঞাসা করছি। সুন্দর লাগছে এটা, বল এটা না ওইটা, দুটোর মধ্যে না আমার ওই চোখটা পছন্দ। ওইটা তাই তো? আপনি করুন। আচ্ছা ঠাকুরের মুখ বেঁধে নাই কেন? জানা আছে কারণটা? না আমার তো খারাপ লাগে, মানে শুধু ঠাকুরকে নিলাম, মুখটা বেঁধে বাড়ি নিয়ে যাচ্ছি। আমাদের এখানে ঠাকুর পছন্দ হয়ে গেছে, এবার ঠাকুর নিয়ে বাড়ি যাবো। এসো মা, আমাদের ঘরে এসো, হাঁটা বন্ধ করে দিতে পারিস। ভাই আর মা বেলকাট, তো এটা হ্যাঁ বেলকাট কাটা হচ্ছে, এটা দিয়ে আমাদের কালকে হোম হবে পুজোর জন্য। এটা কবেকার বেলকাট, নতুন কেনা হয়েছে? আজকে আমরা মেইনলি পুজোর বাজারটা, ফল আর মিষ্টি বাদে আজকে দশকর্মা আর বাকি যা যা লাগবে সেগুলো আজকে কেনা হয়েছে। আর ঠাকুরটা তো কালকেই আমরা কিনে নিয়ে এসেছি, তো এখন এইগুলো কাটা হচ্ছে। বেলকাঠেই হয় পুরো হোমটা। আর এইদিকে আছে হোম কুণ্ডলী, আর আজকে সমস্ত বাসন মেজে রাখা হয়েছে যেগুলো পুজোতে ইউজ হবে। আর এইদিকে আমরা তৈরি করেছি পুজোর ব্যাকগ্রাউন্ড। আই হোপ এটা সুন্দর করে সাজালে খুব ভালো লাগবে, এখনই আমার বেশ পছন্দ হচ্ছে। আর তোমরা হয়তো ভাবছো যে এখন হঠাৎ করে আমরা বাড়ির পুজোতে এইসব কোথা থেকে পেলাম, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো আমাদের রিসেপশনে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ হয়েছিল, সেগুলো বাড়িতে রয়ে গেছে, এখনো নিয়ে যায়নি ওরা, তাই আমরা ভাবলাম যে এগুলো ইউটিলাইজ করি। আর এই দুপাশে দুটো পিলারও ছিল, 4টে পিলার ছিল, তো ভাবলাম এই ফ্রেমটার দুপাশে দুটো পিলারও আমরা বসিয়ে দিই। আর এরিকা বামগুলো তো বাড়িতেই ছিল, সেই জন্য ওটাকেও বসিয়ে দিলাম। তো ফ্রেমটা এখন আপাতত এরকম লাগছে দেখতে। এরপরে আমি এই জায়গাটা মুছবো, এদিকেও হাসছে আমি ব্লগ করছি বলে। আর এই সামনের ফ্লোরটাতে আমি আলপনা দেব, আর যেহেতু টাইলসের উপরে আলপনাটা হবে সেজন্য আমি চাই না যে পার্মানেন্ট কোনো স্টেন হোক, সেজন্য আজকে পোস্টার কালার কিনে এনেছি, পোস্টার কালার দিয়ে আলপনা করব। আর সাদা মেঝে তাই ভাবছি একটু ইয়েলো, একটুখানি রেড এগুলো ইউজ করব। আর এই যে ব্রাশ হচ্ছে, মেকআপ ব্রাশ ক্লিন করছে ও এখন, কালকে ঠাকুরের কাছে এগুলো দেওয়া হবে। আমার আলপনা দেওয়া শেষ হলো আর এখন বাজে রাত 8টা। আর দেখো বাইরে কি কুয়াশা, রীতিমতো ধোয়া ধোয়া হয়ে গেছে বাইরে। তো আর লেট করলে চলবে না কারণ কালকে সকাল সকাল উঠে অনেক কাজ আছে। তো আমি এখন ঘুমাতে যাব, আবার তোমাদের সঙ্গে দেখা হবে কালকে সকালে। কালকে তো পুজোর প্রচুর কাজ, একেবারে তোমাদেরকে আমি কালকে দেখাবো যে আমি কোন শাড়ি পরবো, কেমন সাজবো। আমি এইবার না সেইভাবে আমার সাজগোজ নিয়ে খুব একটা এক্সাইটেডই না, আমি এবার পুজোটা নিয়ে বেশি এক্সাইটেড কারণ আমি বেশ কিছু বছর পর পুজো করছি। তো চলো কালকে দেখা হচ্ছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখন স্নান করে নিয়েছি, শ্যাম্পু করেছি। আর আজকে ওয়েদারটা এতটা খারাপ না,
এখন 11টা 10 মতো বাজে, বাট এখনো অবধি মানে একটুও রোদ্দুর ওঠেনি, পুরো কুয়াশা, মনে হচ্ছে ভোরবেলা 5টা বাজে বোধ হয়। একদমই ভালো লাগে না এরকম ওয়েদার হলে। সরস্বতী পুজো বেশ রোদ ঝলমল ওয়েদার হবে, সেটাই ভালো লাগে। দেখা যাক বেলা বাড়ার সাথে সাথে রোদ্দুর ওঠে কিনা। যাই হোক, তো এবার মেনলি আমাদের পুজোর জোগাড়যন্ত্র শুরু হবে। অলরেডি মা শুরু করে দিয়েছে। এবার আমরা ওই নৈবেদ্যর আতপ চাল ভেজাবো, তারপর ঠাকুর বসাবো, লুচি হবে, খিচুড়ি হবে, আমার মাও আসবে, ভাই আসবে। তো চলো দিতে থাকো সবটা কিভাবে আমরা অ্যারেঞ্জ করছি। এদিকে মায়ের সুজি করা হয়ে গেছে, আর আমি এদিকে ময়দা মাখছে, আর আমি এখানে আদা কুচি করছি। এখানে বাঁধাকপি হবে। আজকে আমাদের হবে হলো লুচি, সুজি, বাঁধাকপি, খিচুড়ি, আর যা ফল প্রসাদ থাকে সেইগুলো। इसे हमारा दीदी হ্যাঁ, এবার যাবো, কি শাড়ি পরবো। আমি কি এই ঘোড়া নিয়েছিলাম কোলে? এখানে আমি আমার দুই ভাইকে কাজ দিয়েছি, ওরা এখন পাতাগুলো গুনে ঠিকঠাক করে রাখবে। এই পাতাগুলো দিয়েই হোম হবে। আর এইদিকে আমাদের মোটামুটি আসনটা গোছানো কমপ্লিট। ঘট পাতা হয়ে গেছে, পূর্ণপত্র, ফল এগুলো রেডি করেছি। নৈবেদ্যটা আমি হাফ রেডি করেছি, বাদবাকিটা করতে হবে। ওখানে আমার মেকআপ ব্রাশেস, আমার কবিতার বই, খাতা, ভাইয়ের মাউথ অর্গান, রিমেরও মেকআপ ব্রাশ সবকিছু রয়েছে, সুদীপের গিটার আছে। কি করবে আগে, খিচুড়ি না আগে তোমার বাঁধাকপি? করো, যেটা ভালো হয় সেটা করো। डाल ना था ডাল ডাল জলদি জলদি স্নান করতে যা। সো দিস ইজ মাই লুক। আমি এই শাড়িটা পরেছি, এটা বিয়েতেই আমি গিফট পেয়েছিলাম। আর তার সাথে আমার এই বৃদ্ধির ব্লাউজটা। তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো আমার বৃদ্ধির লুকটাতে যে ব্লাউজটা আমি কোথা থেকে নিয়েছি। তো এই ব্লাউজটা কিন্তু আমি সেলফ ডিজাইন করেছি। এই ফেব্রিকটা কিনেছিলাম ব্লাউজের দোকান থেকে, আর এই লেসটা কিনে বলেছিলাম এইভাবে বানিয়ে দাও, তো সেভাবেই বানিয়ে দিয়েছিল। আর একটু মোটা করে কাজল পরেছি, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমি আজকে সিঁদুর দিয়ে টিপ পরেছি। ওই যে কয়েকটা বাংলা সিনেমাতে দেখেছিলাম এরকম টিপ পরতে, খুব ভাল লাগে বিষয়টা, মানে খুব ট্র্যাডিশনাল। তো আজকে আমি ফার্স্ট টাইম পরলাম, এর আগে শুটে পরেছি, বাট বিয়ের পর আজকে ফার্স্ট টাইম পরলাম। তো এরা এদিকে অভুক্ত দুই বাচ্চা, ওদের খুব খিদে পেয়েছে, এরা তখন থেকে বলছে আমাকে যে কখন ব্রাহ্মণ আসবে। বাট আজকে যেহেতু বসন্ত পঞ্চমী, কি বলে ভাই এটাকে, পূর্ণিমা বলে না পঞ্চমী বলে? পঞ্চমী তিথি কখন? ও হ্যাঁ, পঞ্চমী তিথি 12টার পর শুরু হবে। তো ব্রাহ্মণ অলরেডি আগে দুটো বাড়িতে পুজো করবে, তারপরে আমাদের বাড়িতে আসবে, সেজন্য একটু লেট হচ্ছে। হাই কর, ভালো লাগছে দেখতে, হাই কর। ভালো লাগছে আমাদের, কষ্ট হচ্ছে, খিদে পেয়েছে, আমার একটু পেয়েছে, খিদে পেয়েছে। ঠিক আছে হুম, তো ওটা কেন বিশ্বকর্মা পুজো করে না, তাই না? আমের পল্লব ওই ঘটের মধ্যে দেওয়া আছে। গঙ্গা জল এই ওই ওখানে আছে। আমি যাক সবগুলো রাহুলে কাজ দাও, পুষবে তো ওই শাড়িতে একটা একটা করে। ওম শ্রী গুরাবে নমঃ। ওং
তদ্বিষ্ণং পরমাপদ শত পশ্যন্তি সূরয় দেবী বর্ষশ্রাদন্দ্রনে সোহনানয়ম এখানে আয়। আচ্ছা তা কি করে হবে শুনেই গেল এবার আমরা প্রসাদ নিয়ে নেবো সকলে মিলে। ওর উপরে বেশ বেশ থাক 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 থাক। এখন বাজে 5:46 আর আমরা এখন বেরোচ্ছি, এতটা লেট হয়ে গেছে। আর আমরা মিট করব রোহনের সাথে আর আকাশের সাথে। আকাশের সাথে আজকে অনেকদিন বাদে দেখা হবে। তো আমরা এখন যাব, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর একটু আলো নেই, আর আজকে সারাদিন খুব একটা রোদও ওঠেনি। তো চলো, আমি তো বলছি চলো। আজকে অনেকদিন বাদে আমরা চারজন আবার একসাথে হয়েছি। তুই সেই উদ্দেশ্যে কিছু বলতে চাস আকাশ? এই যে এতদিন বাদে আমরা আবার চারজন একসাথে হলাম, এই যে পাশে রোহন আছে। আসলে আমরা নিজেদের মধ্যে এই দিন সেলিব্রিটিকে পেয়ে আপ্লুত, ধন্য। ঠিক আছে। আর মানে বেসিক্যালি ওদের জন্য বেরোনো হয়েছে, আমি বেরোনো হতো না, সরাসরি বাড়ি বসে কেটে যেত। তো থ্যাঙ্কস টু ইউ গাইস। আর কিছু আমি বলছি, এতদিন পর যে আমরা বসছি একসাথে চারজন, হ্যাঁ, সেটা নিয়ে অবশ্যই কিছু একটা বল। একটা অন্যরকম ফিলিংস হয়েছে। তার মধ্যে একটা শুভ খবরও আছে। শুভকামনা হচ্ছে যাই হোক। রোহন মা এখন বাজে রাত 11:30। আমি বাড়ি এসে আর ব্লগ কন্টিনিউ করিনি, ভীষণই টায়ার্ড হয়ে গেছিলাম। তো খাওয়া দাওয়া করলাম, মা ভাই বাড়ি চলে গেল, সবাই মিলে একটু আড্ডাও দিলাম। তো সব থেকে বড় কথা হলো, ঠিক যেভাবে পুজোটা করতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি সেইভাবেই এক্সিকিউট করতে পেরেছি পুরো ব্যাপারটা। হ্যাঁ, অন্যবারের মতো সরস্বতী পুজোয় সেই ঘোরাটা এবার হয়নি, কারণ প্রথম কথা অনেক লেটে পুজো শেষ হয়েছে। আর এবার না ওয়েদারটাও খুবই খারাপ ছিল, মানে রোদ সেভাবে ওঠেইনি। আর আমরা বেরিয়েছি তো 6টায়, মানে সন্ধ্যাবেলা। তো দিনের বেলা বেরোনোর একটা আলাদাই মজা, আলাদাই এক্সাইটমেন্ট, সেটা এবার হয়নি ঠিকই, কিন্তু পুজোটা আমি ঠিক যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়েছে, এটাই আমার বড় পাওয়া। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর কন্টিনিউ করছি না, বিকজ আমি ভীষণ টায়ার্ড। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল কমেন্ট করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। আর প্লিজ সাপোর্ট করো আমার চ্যানেলকে, খুব তাড়াতাড়ি যেন 40K হয়ে যায়। সো দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। টাটা এভরিওয়ান।